দর্শক এখানে 4টা বাটন দেখতে পাচ্ছেন। একটা হলো এস বাটন, পাওয়ার বাটন, আপ বাটন, ডাউন বাটন। আপনারা প্রথমেই এস বাটনটাকে টিপে ধরে রাখবেন F1 আর এর সাথে সাথে আবার টিপে ধরে রাখবেন। টিপে আপ দিলে বাড়বে, ডাউন দিলে কমবে। আপনারা 37.7 করে নেবেন। এরপর আপ বাটন টিপ দিবেন, F2 আসবে। সাথে সাথে এস বাটনটাকে টিপে ধরে রাখবেন। এখানে আপ দিলে বাড়বে, ডাউন দিলে কমবে। এখানে 0.7 করে নেবেন। এরপর আপ বাটনে টিপ দিবেন, F3 আসবে। এস বাটন টিপ দিবেন, 0 এটাই থাকবে। এরপরে আবার আপ বাটনে টিপ দিবেন, F4 আসবে। সাথে সাথে এস বাটনে টিপে ধরে রাখবেন। আপ দিলে বাড়বে, ডাউন দিলে কমবে। তো আমাদের এই কন্ট্রোলারের -1.4 এর প্রয়োজন হচ্ছে, কিন্তু এখানে মূলত F4টা হলো ক্যালিব্রেশন যেটা হয় সেটা হচ্ছে আপনি যদি আপনার যে ইনকিউবেটর রয়েছে সেখানে অ্যানালগ একটি থার্মোমিটার দিবেন। যদি আপনার মনে হয় যে না আপনার ওখানে 100% তাপমাত্রা সঠিক দেখাচ্ছে, তাহলে আপনি কি করবেন, যদি আপনি দেখেন ওই কন্ট্রোলারের 37 রয়েছে আর আপনার এই কন্ট্রোলারের 37.7 রয়েছে, তো সেক্ষেত্রে আপনি এখানে -7 করে দিবেন, অর্থাৎ 7 পয়েন্ট আপনি কমিয়ে দিবেন। তাহলে উভয় কন্ট্রোলার কিন্তু এক হয়ে যাবে। আর যদি আপনি দেখেন ওই কন্ট্রোলারের 37.7 রয়েছে আর আপনার এখানে 37 রয়েছে, অর্থাৎ 7 পয়েন্ট কম রয়েছে, তাহলে আপনি এখানে প্লাস দিয়ে 7 পয়েন্ট বাড়িয়ে দেবেন। তাহলে কিন্তু উভয় কন্ট্রোলার সঠিক হয়ে যাবে। আপনার হ্যাসিং রেট কিন্তু আপনি 100 পাবেন। তো দর্শক, STC 1000 প্রোগ্রাম কিন্তু এই পর্যন্তই ছিল।